আসসালামু আলাইকুম। আজকে আমরা সকাল সকাল ভ্যান নিয়ে চলে যাচ্ছি হাঁসের খামারে। এখান থেকে আমরা কিছু হাঁস সংগ্রহ করব। কয়েকদিন আগে থেকেই বলে রাখা হয়েছে হাঁসের জন্য। তাই সকাল সকাল আমরা আজকে চলে যাচ্ছি। হাঁসের খামারটা মূলত একটু দূরে। কিছুক্ষণের মধ্যে আমরা এখানে পৌঁছে যাব। তো আলহামদুলিল্লাহ আমরা খামারের মধ্যে পৌঁছে গিয়েছি। তো খামারের মধ্যে পৌঁছার পরে দেখলাম যে খামারের যে মালিক বা যিনি এখানে তদারকি করেন তারা কেউ নেই। তো ফোন করলাম যে আপনি কোথায় আছেন? তিনি বললেন যে ভাই আপনি 15 মিনিট বসেন, আমরা আসতেছি। সে আরেক জায়গায় হাঁস বিক্রি করতেছে। তো এর মাঝে আমরা এখানে হাঁস দেখতেছি। হাঁস দেখতে দেখতে কিছুক্ষণ বসেছিলাম। এখানে আসলে চারপাশে পুকুর আর বিল, এগুলো দেখতে অনেক ভালো লাগতেছে আর এখানে বসে থাকতে অনেক ভালো লাগতেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু হাঁস আর হাঁস। এখানে আসলে এভাবে তারা খুঁটি গেড়ে এখানে নেট দিয়ে এখানে খুব সুন্দর করে তারা হাঁসগুলো পালন করে থাকে। এটা আসলে বাইরে থেকে আসে। দক্ষিণাঞ্চল থেকে সম্ভবত এই হাঁসগুলো আসে। তো এখানে তারপরে এই হাঁসগুলো তারা কিছুদিন পালন করে আর এখান থেকে তারা আস্তে আস্তে বিক্রি করে। তো দেখতে দেখতে উনি চলে এসেছে। তো আমরা ওনার সাথে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার পরে আমরা এখানে হাঁসের দাম ফিক্সড করতেছিলাম। তো উনি অনেক কিছু বুঝাচ্ছিলেন যে এই হাঁসটা এখানে এরকম কি এখানে এরকম। তো উনার সাথে এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করতেছিলাম। উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন যে আসলে আমরা এই হাঁসটা এত টাকা কিনেছি, এত টাকা বেচলে লাভ হবে কি, এত টাকা বেচলে লাভ হবে না। তো পরিশেষে আমাদের দাম মিলে গিয়েছে। এখন এই হাঁসগুলোকে ধরা হবে। একটা একটা করে ধরা হবে এবং বাঁধা হবে। কারণ এগুলো অনেক দূরে নিয়ে যাবো, তো খুব সুন্দর করে বাঁধতে হবে এগুলোকে। তারা এখানে হাঁস ধরার কার্যক্রম শুরু করে দিয়েছে ২-৩ জন মিলে। কারণ এই হাঁসগুলোকে বাঁচতে হবে। এখানে কিছু হাসা রয়েছে, মানে কিছু মেল হাঁস রয়েছে, কিছু ফিমেল হাঁস রয়েছে। তো আমি যেহেতু ফিমেল হাঁসটা নেবো, তারা ফিমেল হাঁসটা আমাকে বেছে বেছে দিচ্ছিল। এবং যে হাঁসটা একটু আহ, সুন্দর, সেই হাঁসগুলোই তারা বেছে বেছে আমাকে দিচ্ছিল। কারণ আমি বলেছিলাম যে আমার হাঁস সুন্দর লাগবে, হাঁস ভালো লাগবে, যেন কোনো অসুস্থ না থাকে। এই খামারটার পাশে একটা বেলজিয়াম হাঁসেরও খামার রয়েছে। দেখেন এই হাঁসগুলো অনেক সুন্দর এবং এই হাঁসগুলো এখন পালন করে মানুষ অনেক লাভবান হচ্ছে। কারণ হলো এই হাঁসগুলো ৪৫ দিনে ২ থেকে ২.৫ কেজি ওজনে চলে আসে। এখানে শুধু আমরা না, এখানে আরো অনেক মানুষই হাঁস নিতে আসেন। কারণ এখানে যে মানুষটি দেখছেন ইনি খুব সৎভাবে ব্যবসা করে থাকেন। ইনি বলেছেন যেটা আমি বলবো সেটাই হবে। এর একটু নড়চড় হবে না। আমি বলছি ঠিক আছে। আমিও চাই যে আপনি যা বলবেন তাই যেন হয়। কারণ ব্যবসাটা তো ভাই হালাল। তো ব্যবসাটা হালাল ভাবেই করতে হবে। আমাকে মিথ্যা বলে আপনার কি লাভ? হাঁসগুলো একটা একটা করে বাঁধা হচ্ছিল আর ভ্যানে তোলা হচ্ছিল। আর ভ্যানে তোলার পর সেখানে আবার রশি দিয়ে বাঁধা হচ্ছিল। কারণ এই হাঁসগুলো যখন আমরা নিয়ে যাব তখন এই হাঁসগুলো এই ভ্যান থেকে নামার চেষ্টা করবে, যেন ভ্যান থেকে নামতে না পারে। তাই এখানে রশি দেয়া হচ্ছিল। তারপরে ২-১টি হাঁস এখান থেকে পড়ে যাইতেছিল, কিন্তু এই রশিটার কারণে সেই হাঁসগুলো পড়তে পারে নাই। কারণ এই রশিটা তাদেরকে আটকে রেখেছে এখান থেকে। আর আমরা যেহেতু ২ জন ২ পাশে ছিলাম, পেছনে একজন ছিল এবং সামনে আমি ছিলাম। তো কোনো হাঁস যদি এখান থেকে পড়তে ধরে তো আমরা সেগুলো সাথে সাথে সেখানে দেখছি। হাঁসগুলো লোকটি নিজেদের খুব সুন্দর করে ভ্যানে তুলে দিচ্ছিল এবং ভ্যানে তোলার পর গোল সাইজ করে হাঁসগুলো বেঁধে দিচ্ছিল। প্রথমে গোল সাইজ করে হাঁসগুলো বেঁধে দিচ্ছিল, তারপরে একটা একটা করে আবার গোল সাইজ করে মাঝখানে দেয়া হবে। কারণ এই দূরের রাস্তা, হাঁসগুলো যেন ভ্যান থেকে কোনোভাবে না পড়ে। তাই তিনি খুব সুন্দরভাবে দিচ্ছিলেন, নিজ দায়িত্বে দায়িত্ব সহকারে এই কাজটি করতেছিলেন। আসলে মানুষটাকে যতবারই দেখি আমি ততই মুগ্ধ হই। আসলে আল্লাহর জমিনে ভালো ব্যবসায়ী এখনো রয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তার খামারে বারাকা দান করেন। ভ্যানে হাঁস তোলা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাবো। তো চলে যাওয়ার আগে উনাকে ওনার টাকাটা বুঝিয়ে দিচ্ছি। উনি ওনার টাকাটা বুঝিয়ে নিচ্ছেন। আমি সর্বপ্রথম ওনাকে বললাম যে টাকাটা আপনি হিসাব করে নেন। তো তারপরে উনি টাকাটা হিসাব করে নিচ্ছিলেন। তো উনি বললেন যে ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে যাব। তো আলহামদুলিল্লাহ আমরা বাসায় আসতে পেরেছি। আসলে এই ঘরটিতে আরেকটু কাজ বাকি ছিল। এখানে যেই কাঠের গুঁড়াটা ছিল সেটা আমরা দেইনি। বালু দেয়া হয়েছিল কিন্তু কাঠের গুঁড়াটা দেয়া হয়নি। তো খুব তাড়াতাড়ি আমি কাঠের গুঁড়োটা এখানে মিক্স করে দিয়ে দিচ্ছিলাম উপরে, ছিটিয়ে দিচ্ছিলাম। কারণ কাঠের গুঁড়ো দিতে হবে। ওই হাঁসগুলো যখন এখানে থাকবে নাহলে নিচ থেকে গরম উঠবে। আর গরম উঠলে হাঁসের রোগবালাই বেশি হয়। বস্তার মধ্যে কাঠের গুঁড়াটা ছিল। তো কাঠের গুঁড়াটা অনেক গরম, গরম বোঝা যাচ্ছে। হাত দিয়ে যখন নিচ্ছি তখন মনে হচ্ছে যে গরম কি যেন নিচ্ছি। তো এখানে হাঁসগুলোকে এখনই রাখবো না। এখানে হাঁসগুলোকে কিছুক্ষণ পরে রাখতে হবে। মানে ২-৩ ঘন্টা পর রাখবো। কারণ ২-৩ ঘন্টা আমি পানিতে রাখবো। আমাদের একটা হাউস আছে, সেখানে হাঁসগুলাকে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে এখানে হাঁসগুলাকে রাখবো। কারণ অনেক দূর থেকে এসেছে, তাদের একটু পানির দরকার রয়েছে। কারণ হাঁস আসলে মূলত আপনি যাই বলেন, হাঁস পানি ছাড়া হাঁস পালন করা খুব কষ্টকর। হাঁসগুলো মোটামুটি ভালোভাবে আনতে
পারছি, কোনো সমস্যা বা জটিলতার সৃষ্টি হয়নি। আপনারা চাইলে এরকম হাঁসের ঘর করে হাঁস পালতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবকিছুতে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।